Smooth as sugar sweet. You got what I need. Sipping on the potion. All that good emotion. Just my kind. আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা Adobe Premiere Pro-তে কিভাবে একটা ভিডিও আমরা স্লো করব, অর্থাৎ একটা আপনি ভিডিও আছে এটা আপনি স্লো মোশনে দেখাতে চাচ্ছেন। এই জন্য প্রথমে আমরা এই যে ইনপুট মিডিয়া থেকে আমরা একটা ভিডিও নিয়ে নেব। আচ্ছা, ধরুন এই ভিডিওটা আমরা নিলাম। ওকে, তো এই ভিডিওটা আমি ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিলাম। ওকে, তো দেখেন এই ভিডিওটা, এটা দুটো অংশ আছে, একটা ভিডিও ক্লিপ, এটা হচ্ছে অডিও ক্লিপ। তো এটা কিন্তু দুটো আমার একসাথে আমার এটা যুক্ত আছে। তো এই জন্য এটা আমার দুটো আলাদা করার জন্য আমি মাউসের লেফট বাটন এখানে ক্লিক করব এবং মাউসের রাইট বাটন আমি ক্লিক করে এখান থেকে আমি এই যে আনলিঙ্ক এটা করে নেব। ওকে, এখন দেখেন আপনি ইচ্ছে করে ভিডিও এবং অডিও দুটা সিলেক্ট করতে পারতেছেন। আচ্ছা, ওকে, ধরুন এই ভিডিওটা আমরা একটু দেখে নিব। দেখেন, ওকে, তো ভিডিওর কোন অংশ, ধরেন আমি এই যে টাইম ইন্ডিকেটর দিয়ে এখানে আমি টেনে নিলাম। তো এই যে এখান থেকে আমার শুরু হবে ভিডিও স্লো মোশনটা। তো এই জন্য আমি প্রথমে কি করব, যে আপনি প্রথমে কিন্তু এই ভিডিওটায় রাইট বাটন ক্লিক করে আপনি মাউসে এই যে স্পিড ডিউরেশন আছে, এখান থেকে আপনি স্পিড বাড়াতে এবং কমাতে পারেন। কিন্তু আপনি যে স্লো করবেন, কতটুকু স্লো করলে আপনি এটা ভালো দেখাবে। তো এই জন্য প্রথমে আমার দেখতে হবে যে এই ভিডিও ক্লিপে আমি এখানে রাইট বাটন ক্লিক করে মাউসে এই যে প্রপার্টিজ দেখব, যে এখানে ভিডিও ক্লিপে আমার ফ্রেম রেট কত আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে দেখাচ্ছে ফ্রেম রেট ভিডিও ক্লিপে 59.94, অর্থাৎ ধরে নিলাম 60। এটা আমি ধরে নিলাম যে ভিডিও ক্লিপে ফ্রেম রেট হচ্ছে 60। ওকে, এখন আমি এখানে যে সিকোয়েন্সটা নিয়েছি, দেখেন এখানে একটা সিকোয়েন্স আসছে। তো এই সিকোয়েন্সেই সেটিংয়ে আমরা যাব, দিয়ে এই সিকোয়েন্সে ভিডিও রেটিং কত, ধরেন এখানে আমার দিয়ে আছে 25, অর্থাৎ 25 সিকোয়েন্সে ফ্রেম রেটে এটা আমার এই ভিডিওটা আমি করব। ওকে, তাহলে দেখেন এই ভিডিও ক্লিপে আমার হচ্ছে মাউসে আমি রাইট ক্লিক করে আমি প্রপার্টিসে গিয়ে এই ভিডিওই হচ্ছে আপনি ফ্রেম রেট আমরা দেখতে পেলাম 60। ওকে, আর আপনি যে সিকোয়েন্স নিলেন, এই যে এখানে যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সে গিয়ে আমি সেটিংয়ে গিয়ে দেখলাম যে এটা ধরে নিলাম আমার ওই যে 25 ফ্রেম রেট আছে। ওকে, 25 সেকেন্ডে 25 ফ্রেম রেট। ওকে, এই জন্য এখন আমরা একটা হিসাব করবো কি, ওকে দিলাম। তো আমরা কিন্তু সিকোয়েন্সে দেখলাম কত, 25। আমি এটা ভাগ দিব যে আমার ভিডিও ক্লিপের সিকোয়েন্স রেট হচ্ছে 60। ওকে, এখন কত পেলাম, 0.41 বা 42 ধরেন। তো 0.42 মানে এখানে যদি আমি 100 দিয়ে এখন গুণ দিই তাহলে 42% আসতেছে। অর্থাৎ এই ভিডিও যদি আপনি স্লো মোশন যদি 42% দেন, তাহলে ভিডিওটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে আমরা দেখতে পাবো। তো ওকে, এই জন্য আমরা Adobe Premiere Pro-তে আসলাম। এখন আপনি ধরেন কোথা থেকে নেবেন, এই যে টাইম ইন্ডিকেটর দিয়ে আমি দেখে নিলাম যে এখান থেকে আমি এটা নিব। এখান থেকে যে এটা হচ্ছে রেজার টু সি, এটা আমি ক্লিক করে এখানে আমি সেখানে মাউসের লেফট বাটন দিয়ে এটা আমি কেটে নিলাম। ওকে, এখন এটা আমি টেনে এনে দেখলাম যে কতটুকু আমি নিব, কতটুকু নিব। তো এখানে এসে আমি রেজার টু দিয়ে এটা আমি কেটে নিলাম। ওকে, এখন দেখেন আমি যে এখানে এসে সিলেকশন টু দিলাম, আমি অতটুকু অংশ আমি স্লো করতে চাচ্ছি। ওকে, এখন আমি এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে স্পিড ডিউরেশনে আমরা যাব, গেলে আমি হিসাব করলাম যে এটা কত, 42% আমি এটা স্পিড দিলাম। তো এখানে দেখেন এই যে রিপো এডিট বা শিফটিং ট্রেনিং ক্লিপ, এটা আমাকে চেক করে দিতে হবে। এটা আমার অনেক সুবিধা আছে, এটা আমি ওকে করলাম। এবং এই যে টাইম ইন্টারপোলেশন যে আছে, ফ্রেম স্যাম্পলিং, ফ্রেম ব্লেন্ডিং এবং অপটিক্যাল ফ্লো, তো এই তিনটার মধ্যে আসলে অপটিক্যাল ফ্লো হচ্ছে সবচেয়ে ভালো। তো অপটিক্যাল ফ্লো করলে কি হবে, যে দেখা যাচ্ছে যে আপনি ভিডিওটা যদি কোথাও ফ্রেমই শর্ট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যে এআই আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখান থেকে তারা অটোমেটিক আপনি হচ্ছে আপনি ফ্রেমটা তারা অ্যাড করে নেবে। তো এই জন্য আমরা প্রথমে কি করব, স্পিডটা আমরা 42 দিলাম এবং রিপো এডিট এটা আমরা চেক দিব, এবং অপটিক্যাল ফ্লো এখান থেকে যে টাইম ইন্টারপোলেশন থেকে আমরা ফ্রেম স্যাম্পলিং, ব্লেন্ডিং এবং অপটিক্যাল ফ্লোটা আমি এটা সিলেক্ট করে ওকে দিলাম। ওকে, দেখেন এখানে হয়ে গেল। এখন দেখেন আমরা একটু দেখে নেই কেমন দেখায়।
এখান থেকে আমি একটু দিলাম, দেখেন এই যে দেখেন। তো অডিও কিন্তু এটা আমি বৃদ্ধি পাইনি, অডিওটা প্রসঙ্গ বাদ দিলাম। হ্যাঁ, অডিওতে যদি আপনি কিছু মানে একটা সাউন্ড দিতে চান, সেক্ষেত্রে যে আমি রেজার টুল দিয়ে এখানে আমি একটু কেটে নিলাম এবং এখান থেকে কেটে নিলাম, যে এখান থেকে অতটুকু আমি একটা অডিও দিতে চাচ্ছি। তো অডিওটা ধরেন এই যে এটা আমি এখানে এসে সিলেকশন টুল নিয়ে এটা আমি সিলেক্ট করে এই যে দেখেন এই যে এটা ভয়েস ওভার রেকর্ড আমি দিতে চাচ্ছি, যে এখান থেকে অতটুকু আমি ভয়েস দিতে চাচ্ছি। ওকে, এই জন্য এটা আমি ক্লিক করব, এই যে ভয়েস ওভার রেকর্ড। ওকে, আমি ক্লিক করলাম এবং এটা শুরু হবে। ওয়াও, ওহ নো নো নো। ওকে, আমার অতটুকু কিন্তু হয়ে গেল। এখন আসেন দেখেন, আমরা একটু যদি প্রথম থেকে যদি একটু দেখে নেই, দেখেন ওকে। এখন দেখেন এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে এখানে একটা এই যে লাল একটা চিহ্নিত দেখা যাচ্ছে। তো এখানে মানে এটা আমাকে একটু ইয়ে করে নিতে হবে, যে সিকোয়েন্স থেকে এসে আমি এই যে রেন্ডার ইফেক্ট ইন টু আউট যদি দেই, তাহলে এটা আমার স্মুথ হয়ে যাবে এবং এটা থাকবে না। আমি দিলাম, একটু অপেক্ষা করব। এই যে একটু দেখে নেই, এই যে দেখেন কত সুন্দর কিন্তু হয়ে গেল। ওকে, এটা গেল আমাদের প্রথম পদ্ধতি। আমরা আরেকটা পদ্ধতিও করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে গেলাম। ওকে, হ্যাঁ এই যে দেখেন। এখন আমি দ্বিতীয় পদ্ধতি যেটা করব, যে এখানে এসে ধরেন আমি এখানে অতটুকু অংশ করতে চাচ্ছি। ওকে, সেই ক্ষেত্রে দেখেন আমি কি করব, এই যে এখানে এসে আমি অলটা চেপে ধরে আমি একটু মাউসে স্ক্রল বাটনটা আমি একটু এই যে বাড়াবো, এই যে একটু পেরে নিলাম, দেখেন। ওকে, এখন এখানে এসে দেখেন আমি এখানে যে এফেক্টস যেটা আছে, এখানে এফেক্টসে এসে মাউসে লেফট বাটন ক্লিক করলাম এবং মাউসে রাইট বাটন এখন ক্লিক করে যে টাইম রিম্যাপিং এখানে আমি স্পিড হিসেবে দিলাম। ওকে, এখন দেখেন এখানে আপনি কতটুকু টাইম রিম্যাপিং করতে চাচ্ছেন, কোথা থেকে দেখেন, আমি এখান থেকে করবো। ওকে, তো এখান থেকে করার জন্য আমি এখানে এসে যে দেখেন আমি কন্ট্রোল চেপে ধরে যদি এই যে আমি এখানে আসি, দেখেন এই যে এখানে প্লাস চলে আসছে, মানে আমি এখান থেকে করতে চাচ্ছি, এটা কন্ট্রোল আমি চেপে ধরে আসি, তো মাউসের রাইট বাটন আমি ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আমি কি বলবো, যে এটা আমি টেনে আনি, দেখেন এখানে কিন্তু একটা সাইন এসে গিয়েছে। তো এখানে কতটুকু আমি করবো, ধরেন আমি এখানে এসে অতটুকু করতে চাচ্ছেন। তো এখানে এসে আমি কন্ট্রোল চেপে ধরে এই যে দেখেন মাউসে এই যে এখানে এসে মাউসের লেফট বাটন আমি ক্লিক করলাম, দেখেন। তাহলে কিন্তু দেখেন এই যে এখানে একটা চলে আসছে, এখানে একটা চলে আসছে। ওকে, এখন এটা আমি একটু জুম করি, দেখেন জেড কিবোর্ডের জেড চেপে ধরে জেড বাটন আমি ক্লিক করে যে এখানে এসে আমি জুম করি, একটু বড় করে আপনাদের একটু দেখাতে যাচ্ছি। তো ওকে, আমি হ্যাঁ, এখন আমি কি করবো, সিলেকশন টুলটা আমি সিলেক্ট করলাম। এখন দেখেন এই যে এখানে এসে দেখেন, এখানে এসে আমি সরি এই যে এখানে এসে আমি যদি এটা এখন আমি মাউসে লেফট বাটন ক্লিক করে যদি এই যে একটু নিচে নামা, এই যে দেখেন আমাকে দেখাচ্ছে যে কত পার্সেন্ট আমি স্পিড করব, কমাবো বা বাড়াবো, এই যে দেখেন। তো এখানে আমি করলাম কি, যেহেতু আমরা হিসাব করলাম যে 42%, দেখেন তো 70, এই যে দেখেন কমতেছে, এই যে 42 এসে আমি ছেড়ে দিলাম। ওকে, এই যে এখন এখানে দেখেন এই যে এখানে যেটা আছে এটা আমি এখানে এসে যে দেখেন দুই পাশে দুটো আলো দেখাচ্ছে, এখানে এসে আমি এটা মাউসের লেফট বাটন ক্লিক করে একটু এই যে দেখেন টেনে নিলাম, এই যে দেখেন এই যে এখন এই জন্য যে এটা আমি কীভাবে স্মুথ করবো, কারণ আপনি এখান থেকে যখন আসবে এটা একবার যদি স্লো দেন তাহলে কিন্তু এটা ভালো দেখাবে না। তো এই জন্য এটা স্মুথ করার জন্য এই যে আমি এটা টেনে ধরে আমি আমার মতো স্মুথ করে দেখবো যে কতটুকু হলে এই যে এভাবে নিব। তো আমি এইভাবে দিলাম যে স্মুথটা একটু ভালো মতো হোক, এই যে এসে এবং এখানে এসে দেখেন এখানে এসে আমি মাউসের লেফট বাটন ক্লিক করবো, এই যে এখানে একটা ইয়ে চলে এসে দেখেন একটা হ্যান্ডি চলে এসেছে, হ্যান্ডিটা আমি টেনে ধরে কিভাবে করব সেটা আরেকটু আমি দিতে পারি, দেখেন আরেকটু স্মুথ করার জন্য যে আমি এটা এভাবে দিলাম, দেখেন। ওকে, এখন আসেন যে আমি এটা যে
এটা আমি ক্লিক করে একটু ছোট করে নিলাম। দেখেন সেম এখানেও আমি করব, যেখানে এসে যে মাউসের লেফট বাটন চেপে ধরে একটু টেনে নিব। এই যে দেখেন আপনি কিভাবে এটা স্মুথ করতে চাচ্ছেন। তো আমি দুই পাশে যেহেতু একটু স্মুথ করতে হবে, এই যে টেনে নিলাম এবং এখানে এসে আমি যে মাউসের লেফট বাটন ক্লিক করে যে এখানে দেখেন দুটো হ্যান্ডেল চলে আসছে, এটা ধরেও আমি একটু আরেকটু স্মুথ করে নিতে চাচ্ছি। দেখেন দেখেন তো এখন যদি এটা আমরা দেখি, দেখেন কেমন দেখায়। দেখেন একটু প্লে করি, দেখেন দেখেন তো যেহেতু এটা সাউন্ড হচ্ছে এটার সাথে এটা মিল খাচ্ছে না, তো এখানে আমরা ইচ্ছে করে যে এখান থেকে আমি সাউন্ড দিতে পারি। এই জন্য এই যে রেজারটুকু ধরে আমি এখানে কেটে নিলাম এবং এখানে এসে আমি অতটুকু কেটে নিলাম। ওকে, এবং এটা সিলেকশন টুল ধরে এই যে এখানে আমি এসে এটা আমি ক্লিক করলাম করে এবং প্রথম থেকে এটা আমি এই যে দেখেন ভয়েস ওভার রেকর্ড এটা আমি ওকে করব। ওয়াও, ওহ নো নো নো, এই যে দেন ওকে করলাম। এখন যদি আমি এটা ভিডিওটা প্রথম থেকে দেখি, দেখেন দেখেন অসাধারণ। তো আমরা ইচ্ছে করলে দুই পদ্ধতিতে আমরা স্লো এবং আমরা স্পিড দুটাই আমরা কমাতে পারি এবং বাড়াতে পারি। আপনি যে কোনো ভিডিও এটা করতে পারেন। তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এবং আমার পাশে থাকবেন। নেক্সট টাইম আমরা নতুন কোনো একটা বিষয় নিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এখানে কীভাবে এডিট করতে হয় আমরা নেক্সট টাইম কোনো নতুন ভিডিওতে দেখব। সব ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।